আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? খুব সুন্দর নকশি করা ফুল পিঠা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আবারও একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। তো এই তো দেখেন কি সুন্দর একটা ফুল পিঠার ডিজাইন, খুবই ইউনিক পিঠার ডিজাইন। এগুলা আসলে এগুলা সবাই করতে পারে না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি পারি। তার জন্য কষ্ট আমাকে বেশি করতে হয়, পারি বলে সবাইকেই বেশি বেশি বানাই দিতে হয়। আর এই পিঠাগুলা খেতে কিন্তু খুব মজা, আর সবার পছন্দের পিঠা এগুলো। বেশিরভাগ মানুষই এই ধরনের পিঠা পছন্দ করে। আর আমার ফ্যামিলিতে যত আত্মীয় স্বজন আছে সবারই অনেক পছন্দ এই পিঠাগুলা। তো আজকে পিঠা বানানোর পর কিন্তু বিকেলের রান্না প্লাস ইফতার প্লাস সেহরি না। তো যাই হোক, আমরা বিকেলবেলা ইফতারের পরে আর কোনো খাবার দাবার খাই না। ইফতারে যথেষ্ট পরিমাণ খাই, তারপরে একবারে ভোর রাতে মানে সেহরিতে খাই। তো আজকে ইফতারে ভেবেছি ভিন্নধর্মী একটু খাবারের আয়োজন। অন্য সময় তো ভাজা পোড়া সব কিছুই খাওয়া হয়। তো আজকে করেছি ভুনা খিচুড়ি প্লাস মুরগির মাংস। আসলে গরুর মাংস দিয়েই ভালো লাগে, বাট গরম তো তার জন্য গরুর মাংসটা অ্যাভয়েড করলাম। প্লাস আমার একটু প্রবলেম আছে, আমার বাচ্চাদেরও প্রবলেম আছে, যার জন্য আজকে মুরগির মাংসই রান্না করেছি। তো এই যে দেখেন, মুরগির মাংসটা একটু ঝোলঝোল করছি আলু দিয়ে। আমার বাচ্চাদের খুব পছন্দ, আর ওরা একটু বেশি আলু খেতে চায়, তো তার জন্য একটু আলু দেওয়া হয় কি। তো এই যে দেখেন আমার মাংসের ফাইনাল লুক। তো তারপরে এটা আমি একটু সকাল সকালই রান্না করছি, আর বিকেলবেলা আমি গিয়ে ভুনা খিচুড়িটা করছি আর কি, যেহেতু গরম গরম খাবো তার জন্য। তার মাঝখানে দেখেন কতগুলা টমেটো, এগুলা সব ফ্রিজে রাখার জন্য, ডিপ ফ্রিজে রাখার জন্য নিয়েছি অনেকগুলো টমেটো। এখানে 20 কেজি টমেটো নেওয়া হয়েছে। তো এই তো দেখেন টমেটো রেখে বিকেলবেলা, এটা হচ্ছে ইফতারের আধা ঘন্টা আগের সময়ের যে সময়টুকু, ওই সময় আমি রান্না করছি আর কি। আসলে ভুনা খিচুড়িটা গরম গরমই ভালো লাগে আমার কাছে, ঠান্ডা হয়ে গেলে আর আমার খেতে তেমন একটা ভালো লাগে না। তো এই তো ভুনা খিচুড়ি রান্না করলাম। আর ভুনা খিচুড়ি সবাই অনেক পছন্দ করে দিতে, তার জন্য ভাবলাম যে প্রতিদিন তো ভাজা পোড়াই খাওয়া হয়, আজকে না হয় একটু অন্যরকমভাবেই খাবারটা খাই। তার সাথে ছিল আবার বেগুন ভাজি। বেগুন ভাজা না হলে কিন্তু ভুনা খিচুড়ি ভালো লাগে না। তো আমি আবার একটু বেগুন ভেজিও নিলাম এখানে। বেগুনটা ভাজতে ভাজতে প্রায় সময় হয়ে গেছে অনেক, তো আমার লেট হয়ে যাচ্ছিল। কারণ আমি ভাবছি যে একটু গরম গরম সব কিছু রাখবো আর কি। তো তার জন্য যদিও অতটাও লেট হয় না, একদম টাইমলি হয়েছে সব কিছু। তারপরে তো আপনাদের সকলের রমজান কেমন কাটছে অবশ্যই জানাবেন। আর আমি খুব অসুস্থ, তার জন্য হয়তো আমি রেগুলারলি ভিডিও দিতে পারি না আপনাদের সামনে। তো যতটুকু দেওয়ার চেষ্টা করি, ভালোভাবেই দেওয়ার চেষ্টা করি। আমার ভয়েস শুনে হয়তো অনেকেই বুঝতে পারবেন যে আমি কত অসুস্থতা নিয়ে ভয়েস ওভার দিচ্ছি। আসলে মনে হয় না ভয়েস ঠিক হইতে হইতে আমি এই রমজানের মধ্যে আর ভিডিও দিতে পারবো। তাও চেষ্টা করব। তো সকলেই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর এখানে সেহরিতে খাওয়ার জন্য একটু মাছ রান্না করে নিচ্ছিলাম ডাটা দিয়ে, আলু দিয়ে। আসলে আমরা তেমন বেশি কিছু রাখি না এই সেহরিতে, খুবই অল্প পরিমাণ খাবার খাই, তার জন্য অল্প তরকারিতেই হয়ে যায়, মানুষ কম তার জন্য। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, অবশ্যই নিজেদের যত্ন নেবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবাইকে সাপোর্ট করব। আল্লাহ হাফেজ।